লক্ষ কোটি মানুষের সাদা ইহরামের ঢেউ আরাফাতের ময়দানে নেমে আসে এক অপার্থিব নীরবতা। তারপর একটি কণ্ঠ ধ্বনিত হয় পুরো উম্মার উদ্দেশ্যে, আর তা হচ্ছে হজের খুতবা। এটি শুধু একটি ভাষণ নয়, এটি হজের হৃৎস্পন্দন, ইসলামের চিরন্তন আহ্বান। বিশ্বের কোটি মুসলমান গভীর আবেগে শুনেন এই খুতবা। পবিত্র হজে কে খুতবা প্রদান করবেন তা খুবই গুরুত্বপূর্ণ। এবার পবিত্র হজের খুতবা প্রদানের জন্য নিযুক্ত করা হয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফিকে। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেন। সৌদি আরবের রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে শায়খ হুজাইফি হজের মূল খুতবা দেবেন। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শোনার সুযোগ পাবেন। ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন বা স্তম্ভ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে মসজিদে নামিরা থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবা শেষে হাজিরা সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দরবারে মুনাজাতে মশগুল থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফায় অবস্থানই হলো হজ। আরাফাতের ময়দানের মহাপবিত্র মহামিলন মেলায় এবারের খুতবা প্রদানের দায়িত্বপ্রাপ্ত শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি বিশ্বজুড়ে সুমিষ্ট ও ধীরস্থির কুরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত। ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশের আল কারন আল মুস্তাকিম এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। শায়খ আলী হুজাইফির শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধ। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে ইসলামিক আইন বা শরিয়া বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। শায়খ হুজাইফি ১৯৭৯ সাল থেকে মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৪.৫ দশকেরও বেশি সময় ধরে তিনি এই মর্যাদাপূর্ণ পদে আসীন। মাঝখানে ১৯৮১ সালের রমজানে তিনি মক্কার মসজিদুল হারামে তারাবি নামাজের ইমামতি করেছিলেন। এছাড়া ১৯৮৭ সালে তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদেও ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও আরাফার এই ঐতিহাসিক খুতবা বাংলাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হবে। শায়খ হুজাইফির এই খুতবায় মুসলিম উম্মার ঐক্য, শান্তি এবং সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের দিক নির্দেশনা ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।